বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ১ বছরের অর্জনকে এক যুগের সেরা পরিবর্তন হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ ঘন্টা ৫০ মিনিটের রেকর্ড ভাষণে তিনি মূলত অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। দেশজুড়ে সফরের সময় যে বার্তাটি প্রায়ই তিনি দেন ভাষণে, সে কথারই পুনরাবৃত্তি করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। Mr. Speaker, the President of the United States. দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর স্টেট অব দ্য ইউনিয়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আগের চেয়ে বড়, আরও ভালো, আরও সমৃদ্ধ এবং যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে। সীমান্ত নিরাপত্তা, অর্থনীতির চাঙ্গা অবস্থা এবং অপরাধ দমন সহ অন্যান্য সাফল্য তুলে ধরে ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে। প্রথা অনুযায়ী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যৌথ অধিবেশনে ভাষণ দেন ট্রাম্প। চলতি বছরের শেষ দিকে উদযাপিত হতে যাওয়া দেশের ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কথা এনে তার শাসনকালে যুগান্তকারী পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন দেশের ওপর আরোপিত বাড়তি শুল্ক গ্রহণের সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশের অর্থনীতিকে আরও মজবুত ও শক্তিশালী করতেই তিনি এ ঘোষণা দিয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্ট তার এই সিদ্ধান্তকে বেআইনি বলে অভিহিত করেছেন। They have cheated and their policy is so bad that the only way they can get elected is to cheat. ট্রাম্প ভাষণ দিতে শুরু করতেই ইউএসএ স্লোগান দিয়ে ও মুহুর্মুহু করতালি দিতে থাকেন সমর্থকরা। স্টেট অব দ্য ইউনিয়নে ট্রাম্পের ১ ঘন্টা ৫০ মিনিটের এই ভাষণ এ পর্যন্ত কংগ্রেসে দেওয়া দীর্ঘতম ভাষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০০০ সালে ৮৯ মিনিট ও ১৯৯৫ সালে ৮৫ মিনিটের বক্তৃতা দিয়ে রেকর্ড করেছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি সহ নানা বিষয়ে তার অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করেন ট্রাম্প। তবে ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমাধান আশা করেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।